নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তালের আরেকটি রেসিপি, তালের ফুরুলি বা তালের বড়া। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এরকম একটা বড় তাল নিয়ে নিয়েছি। এরপরে ওপরের মোটা খোলাটা এরকমভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর তালটাকে পিস করে সেখান থেকে একটা আঁটি বার করে এইভাবে তারপরে তার খোলাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। তালটা এতটাই মজে গেছে যে এর খোলাগুলো কি সুন্দর আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এইভাবে সমস্ত খোলাটা ছাড়ানো হয়ে গেলে পরে একটা বড় পাত্র নেব। পাত্রের ওপর একটা ছিদ্রযুক্ত থালা নেব, যার উপর তালটা আমি মারব। এবার অল্প পরিমাণ জল দিয়ে তালটাকে প্রথমে চটকে নরম করে নেব। তারপরে এইভাবে ঘষে ঘষে পুরো মাড়িটা বার করে নেব। আপনারা যেভাবে তালের মাড়ি বার করতে বাড়িতে অভ্যস্ত সেইভাবেই বার করে নিতে পারেন। আমার এখানে পুরো তালটা মারা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সব তালটা আমি মেরে নিয়েছি। এবার যাই পরবর্তী স্টেপে। এবার দেখে নিই তালের মাড়ির সাথে আমাদের কী কী উপকরণ লাগছে। চালের গুঁড়ো, ময়দা, সুজি আর চিনি। একটা পাত্রে আমি তালের মাড়িটা সমস্তটাই নিয়ে নিয়েছি। এবার এতে দেবো সামান্য পরিমাণ লবণ, ময়দা 1 বাটি, আর এর সাথে দেওয়া হবে চালের গুঁড়ো হাফ কাপের থেকে একটু কম, হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি। এই সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি একটুখানি শক্ত করার জন্য ফুরুলিটা। আপনারা যদি মনে করেন একটু সফট রাখবো তাহলে চালের গুঁড়ো নাও দিতে পারেন। এবার এতে দেব হাফ চামচ কালো জিরে। আপনাদের কাছে যদি মৌরি বা মেথি থাকে আপনারা তাও দিতে পারেন। সমস্ত কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নেব। এই মেশাতেই সকলকে মনে করিয়ে দিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে দেবেন। মেশানো শেষ, এবার এটা ঢেকে 10 মিনিট রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দেব। তেলটা ভালো করে গরম করে নেব। এবার এই মিশ্রণ থেকে অল্প একটু হাতে করে মিশ্রণ নিয়ে সেটা ছোট ছোট বড়ার আকারে দেব তেলের মধ্যে। তবে খেয়াল রাখতে হবে এই বড়া দেওয়ার সময় তেলটা যেন লো আঁচে থাকে, নাহলে কিন্তু দেওয়ার সময় হাতে ছিটকে গিয়ে লাগতে পারে। এইভাবে পুরো তেলটার মধ্যেই আমরা বড়া দিয়ে দেবো ছোট ছোট করে। বড়া দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব 1 পিঠ লাল হওয়া পর্যন্ত। 1 পিঠ লাল হয়ে গেলে এরকম দেব। আমি এখানে পুরো রান্নাটাই মিডিয়াম থেকে হাই আঁচে করে নিয়েছি। এই তালের বড়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। বড় থেকে ছোট সকলেই এই রান্নাটা খুব পছন্দ করেন। আপনিও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই তালের ফুরুলি কিন্তু 2 পিঠই উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর কতটা ফুলে উঠেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে পুরো ফুরুলিগুলো আমি তুলে নেব। আবারও গরম তেলে সেম প্রসেসে আরও ফুরুলি ভেজে নেব। একইভাবে লাল লাল করে ফুরুলিগুলো ভেজে নিলাম। হয়ে গেলে তেল ঝরিয়ে একই পদ্ধতিতে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। আমাদের ফুরুলি পরিবেশনের জন্য একেবারে রেডি। এখান থেকে একটা ফুরুলি নিয়ে দেখিয়ে দিই ভেঙে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন চালের গুঁড়ো দেওয়ার জন্য ভেতরটা খুব সুন্দর পুরু হয়েছে, আর ফুরুলিটা খুব সুন্দর সফট হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিও পুরোটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।